হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে তেলাপিয়া দিয়ে পেঁপে রান্না। আমরা সবজি দিয়ে মাছ রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ঘরে বাসায় যখনই যে সবজি থাকে সেটা দিয়ে আমি রান্না করি সব সময়। আর আপনারা ভিডিও দেখেন, কিন্তু ভালো মন্দ যাই হোক কেউ কমেন্ট করেন না, এটাই আমার খুব কষ্ট দেয়। যাই হোক, তা কিভাবে রান্নাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছগুলো আমি একটু হালকা হলুদ, একটু মরিচ, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব লাল করে। তো ভাজলে হয় কি, মাছটা ভেঙে যাবে না আর মাছটার স্বাদটা বেড়ে যায়। আপনি পেঁপে দিয়ে রান্না করুন, যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই মাছ সবজি ভালো লাগে। তবে ঝোলটা একটু মিডিয়াম রাখবেন, তাহলে দেখুন স্বাদটা বেড়ে যাবে। এই যে আমি এখন মাছটা ভাজার পরে নামিয়ে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। এটা ভেজে তারপর হচ্ছে আমি অন্যান্য মশলা দিব। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে, একটু মজে গেলে তারপর হচ্ছে আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। আপনারা যদি দেন তাহলে দিয়ে দেবেন, আর যদি স্কিপ করেন তাহলে স্কিপ করে যাবেন। আদা রসুন দিলে হয় কি, অনেকে আদা দেয় না, আমি আদা রসুন সবসময় মিক্স করে ভাঙা হয়, তার জন্য আমি সবসময় আদা রসুন দিই। তবে পরিমাণটা একটু কমিয়ে দেবেন, দেখবেন স্বাদটা বেড়ে যায়। এই যে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমি মরিচ প্রায় 2 চামচের মতো, তারপর হচ্ছে আমার সবজি অনুযায়ী, আমার সবজি ছিল প্রায় 2 কেজির মতো, একটা পেঁপে ছিল, সেটা কিছুটা কেটে নিয়েছিলাম। আর হচ্ছে মাছ, সেই অনুযায়ী আমি 2 চামচ মরিচ দিয়েছি, 1 চামচ হাফ চামচ হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, জিরে দিয়েছি পরিমাণ মতো, ধনিয়া। এটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব। তরকারি হচ্ছে আপনার পরিমাণ, তারপর হচ্ছে কষানো। আপনি যত সুন্দর করে কষাবেন তরকারির টেস্টটা বেড়ে যাবে। দেখেন কষাতে কষাতে তেলটা বেরিয়ে এসেছে। এখন হচ্ছে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। আমি পেঁপে নিয়েছিলাম, আপনি যে কোনো সবজি দিয়ে রান্না করবেন, কিন্তু আপনার পরিমাণ আর হচ্ছে কষানো, এটা হলে আপনার সব তরকারি খেতে টেস্ট লাগবে। তো এই যে দেখেন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কেজির কাছাকাছি নিয়েছিলাম। আমার বাচ্চারা পেঁপে পছন্দ করে, তাই আমি পেঁপে দিয়েছিলাম। পেঁপে রান্না করলে হয় কি, ডাল রান্না করতে হয় না, বাচ্চাদের একটা নরম সবজি তো লাগেই। আপনার নয়তো ডাল, পেঁপে, যে কোনো একটা নরম সবজি হলে বাচ্চাদের খেতে ভালো হয়, ভাতটা খেতে পারে। তো এই যে এখন আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম পানিটা টেনে গেছে আর তেল বেরিয়ে এসেছে। তেলটা বেরোনোর পরে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আমার পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগে। পেঁপে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে, দেখেন একদম তেলটা সুন্দর করে বেরিয়ে এসেছে। আপনার পরিমাণ ঠিক থাকলে কালারটা সুন্দর হয়, তরকারি দেখতেও সুন্দর লাগে। তো এই যে একটা কথা মনে রাখবেন, যেটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে। যে তরকারিটা উপর থেকে দেখতে ভালো লাগে, তার বুঝবেন খাবারটা টেস্ট হয়েছে। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর একটু ঝোল রাখবো মাখা মাখা। বেশি আমি ঝোল রাখবো না, আমি সবজি দিয়ে রান্না করছি এর জন্য যে অনেকখানি ঝোল রাখবো তা না। সবজি হবে, ঝোলটা হবে মাখা মাখা, হালকা একটু ঝোল, যতটুকু দরকার আর কি খাওয়ার জন্য। এই যে এখন আমি পানিটা ব্লক ওঠার পরে আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি এবং হচ্ছে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি, আপনার যে কোনো মাছ দিয়ে রান্না করবেন টেস্টটা একই থাকবে। তো আমরা গাজীপুরে তরকারি দিয়ে সবজিটা খাওয়া হয়, মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে আমরা রান্না করি। তো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে আমার রান্নাটা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।